2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে ঘিরে সংঘটিত বহুল আলোচিত ঘটনার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছে, ওই ঘটনায় অন্তত 32 জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে। তিনি আশা প্রকাশ করেন, আগামী 7 জুন নির্ধারিত সময়েই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধু ঢাকার শাপলা চত্বর নয়, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানেও এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর তথ্য মিলেছে। তদন্তে উঠে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতা সম্পর্কেও নানা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে আর্থিক সহায়তার বিষয়ও সামনে এসেছে। ছাত্রলীগ, যুবলীগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও তদন্তের আওতায় আনা হবে বলে জানান তিনি। এই মামলায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ এবং র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও অনেকেই। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ মোট 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতার পরোয়ানা জারি করেছে। সব মিলিয়ে মামলায় 25 জনেরও বেশি আসামি রয়েছেন। এদিকে একই ঘটনার মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু থেকেই রয়েছে বিতর্ক। মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালের 10 জুন তাদের ওয়েবসাইটে 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। তবে পরে ওই তথ্যকে অসত্য বিকৃত বলে অভিযোগ তোলে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় সংগঠনটির কর্মকর্তা আদিদুল রহমান খান ও SM নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলা হয়। 10 আগস্ট আদিদুল রহমান খানকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সংগঠনের কার্যালয়ে তল্লাশি চালিয়ে কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। 2017 সাল অভিযোগ গঠনের বিরুদ্ধে আবেদন খারিজ করে হাইকোর্ট এবং পরে আপিল বিভাগও সেই সিদ্ধান্ত বহাল রাখে। 2013 সালের 5 মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশের চলাকালে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালায়। অভিযোগ রয়েছে, রাত 11টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেন। সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা। দীর্ঘ 13 বছর পর শাপলা চত্বরের সেই বিতর্কিত ও বহুল আলোচিত ঘটনার তদন্ত এখন শেষ প্রান্তে। নতুন করে উঠে আসা মৃত্যুর সংখ্যা, সংশ্লিষ্টতা এবং দায়বদ্ধতার প্রশ্ন এই মামলাকে আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।